লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখেন, খেতে ভীষণ মজার। প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, 2টা পেঁয়াজ আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম 4 কোয়া রসুন, দিয়ে দিলাম কাঁচামরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি এখন লাউয়ের খোসা পরিষ্কার করে ধুয়ে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম সাথে 2টা আলু। এখন কিছু মশলা দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়া জিরার গুঁড়া এবং হাফ চামচ করে আদা আর রসুন বাটা। এখন লাউয়ের খোসাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অল্প আঁচে রান্না করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লাউয়ের খোসাগুলো অল্প আঁচে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই ভর্তাটা খেতে আরো বেশি মজা হওয়ার জন্য আমি দিয়ে দিব কিছু চিংড়ি। আমি মাঝে কিছুটা জায়গা করে তাতে আরো কিছু সরিষার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা চাইলে শুরুতেও দেওয়া যায়, তবে শেষের দিকে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই আমি শেষে দিলাম। এখন একটু ভাজা ভাজা করে নিব। আর এই ভর্তাটা ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে পাটাতেও বেটে এই ভর্তাটা খেতে পারবেন। এই ভর্তাটা খেতে এত বেশি মজা যে লাউয়ের খোসা আর কখনো ফেলে দিতে ইচ্ছা করবে না। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।